Welcome to Tripura Info News Update. With the help of the police, Gopal Babu recovered nearly 80,000 rupees lost to a bank scam in a very short time. Listen, what he and the SP said about this incident. আমি 22 তারিখে থানায় একটা কমপ্লেন করেছিলাম। আমার একটা টাকা মিসিং হয়েছিল ব্যাংক থেকে, চেক একটা মিসিং হয়ে যাওয়াতে। তো আমি থানাতে 22 তারিখে কমপ্লেন করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আমায় বলেছিল টাকাটা দেবেন, এখানে থানাতেই উনিও বলে গেছিলেন যে আমার টাকাটা ওনারা ব্যবস্থা করে দেবেন এবং ওনারা খুব সহযোগিতা করেছেন। করে সেই টাকাটা আমাকে গতকালকে আমার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন এবং আমি সেটা সেই জন্য আমি থানায় এসেছি, বলে গেলাম, ওনাকে ধন্যবাদ জানালাম। ওনারা খুব সহযোগিতা করেছেন সবাই এবং আমি আমার টাকাটা ফেরত পেয়েছি। সেটি হচ্ছে যে ব্যাংকও খুব সহযোগিতা করেছে, থানা থেকেও সহযোগিতা করেছে। কত টাকা ছিল? 560 টাকাটা কালকেই পেয়েছি। কীভাবে মিসিং হয়েছিল? এটা ব্যাংকের থেকে চেকটা চুরি হয়েছিল। তো তারপরে সেটা অন্য আরেকটা ব্যাংকের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে এই টাকাটা জমা করেছিল, করে এটা ইনকাশ করেছিল। এটা ত্রিপুরা ইস্পাত আমাকে এই চেকটা দিয়েছিল। তো এর আগেও আমি সেটা জানিয়েছিলাম, পত্রিকাতেও উঠেছিল। তো সেই টাকাটা আমি ফেরত পেয়ে গেছি। অনেকেই দেখছি মানে পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে, কিন্তু আপনি কি বলছেন? পুলিশের উপর আস্থা হারানোর তো কথা না, কারণ ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এবং আমাকে বলেছিলেন যে সমস্ত ব্যবস্থা করবেন, সেই মতো সমস্ত কিছু হয়েছে। আমি টাকা পেয়েছি। পুলিশের আস্থা হারানোর কোনো ব্যাপারই নেই, যথেষ্ট সহজ। আপনার পরিচয়টা? আমার নাম গোপাল দে, আমি জেল রোডে থাকি, 24 জেল রোড, ড্রিমস অ্যাডভার্টাইজিং। থ্যাংক ইউ। মার্চ গোপাল দে জেল আশ্রম রোডের একজন লোক আমাদের কাছে থানাতে এসে একটা কমপ্লেন করে যে ইন্ডিয়ান ব্যাংকে উনি একটা চেক জমা দিয়েছিল এবং চেকটা পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময় আমরা ম্যাটারটা ইনকোয়ারি করি এবং ব্যাংকের সঙ্গে আমরা কথা বলি। কথা বলার পরে টোটাল ওনার টাকা ছিল ৭৯,৫৬০ টাকা। গত 22 তারিখ 22/5/2024 ওনার টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিয়ে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে। ঘটনাটা হয়েছিল 31/3/2025 তারিখ। উনি একটা চেক ইন্ডিয়ান ব্যাংকে জমা করে পরবর্তী সময় জানতে পারে যে ওনার চেকটা ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে না এবং এই ম্যাটারটি নিয়ে আমাদের কাছে একটা কমপ্লেন করে উনি, এবং আমরা তদন্ত নেবে এসআই দীপঙ্কর দেবনাথ ঘটনাটি তদন্ত করার পর ব্যাংকের সঙ্গে ম্যাটারটি নিয়ে টেক আপ করার পর পরবর্তী সময় ব্যাংক ওই টাকাটা তাদেরকে দিয়ে দেয়, পেমেন্ট করে দেয়। পুরো টাকা পেয়েছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.